মাথার মধ্যে লম্বা জটওয়ালা মানুষ দেখবেন, নবী আমার বলেছেন মাথার মধ্যে জট হলো শয়তানের বাসা। নূরের নবীর কথার উপরে কোনো কথা নাই, এই জন্য নবী আমার বললেন মাথায় জট হলো শয়তানের বাসা। এই শয়তানের বাসাওয়ালা মানুষদের কাছে দূরে থাকতে হবে। তারা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। দাঁত মাজে না, মুখ ধয় না, মুসে একটা এরকম হনুমানের মতন এরকম বাড়ি রাখছে, এরকম আছে না নাই? এগুলো হনুমানের মতন মুস বানিয়ে রাখছে, এরা কোনোদিন আল্লাহর একটা বাপ দূরে থাকে, সব সময় একটা বাপ দূরে থাকে এরকম। দেখতে মনে না জানে কুত্তিক আসমান থেকে এখন নাজিল হইছে। আসলে যে শয়তানের বাসা তার মাথার মধ্যে আছে, এটা তো আল্লাহর নবী আগেই কয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? এদের সাথে সুন্নি জামাতের কোনো মিল নাই, এদের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। তারা কোনোদিন ইমানদার হতে পারে না। গাঁজা খাইয়া কেউ কোনোদিন আল্লাহর ওলি হয়েছে এমন প্রমাণ কোরআন হাদিস ইজমা কিয়াস কোনো জায়গার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, বন্ধু রে, আমি দেখছি গাঁজা কেমন করে খায়। গাঁজা খাওয়ার সময় গো তারা গোল কইরা বসে, জামাত সহকারে বসে, মানে গোল করে একত্রিত হইয়া মসজিদে জামাতে যায় না। যারা গাঁজা খায় গাঁজার জামাত ছাড়ে না, প্রতিদিন একবার না গেলে তাদের ভাত হজম হয় না। একটা গোল কইরা বইসা কাঠের মধ্যে গাঁজাগুলি লইয়া, লম্বা একটা কলকি মুবারক আছে গো, এইটার ভিতরে গাঁজাগুলি ঢুকাইয়া এবার নারকেলের সুবরাগুলি গোল করে পেছাইয়া আগুন ধরাইয়া টান মারে এরকম ভাবে। আসানা নাই? এই আসানা নাই? নাউজুবিল্লাহ বলেন। এগুলি হালাল না হারাম? এমন ভাবে টান মারে রে, ইল বাবা মতিঝিল গাঞ্জার কলকি আস্তাগিল, এগুলি লইয়া আবার অনেকে গান বানাইছে। গান শুনবেন নি? শোনো মুমিন মুসলমান, বেশি করে গাঞ্জা টানো, আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না রে আখেরাতে। আরে দুই পান্দে দুই ফেরেশতা, তাদের কাছে গাঞ্জার বস্তা, মজা কইরা তারা খাবে, তোমায় দেবে না রে মজা কইরা। ওয়া খুত্তাত লাহু আশারু খাতিয়াতিন, 10টা সমস্যা সমাধান করবে। ওয়া রফিআত লাহু আশারু দারাজাত, তার ইজ্জত এবং মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবে। সব কম না বেশি? তাহলে দুরুদের আওয়াজ আস্তে হবে না জোরে হবে? মোহব্বত ছাড়া নাকি মোহব্বত নিয়াম? আসুন ইমানদার মুসলমান ভাই বোনেরা, একসঙ্গে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি টানে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आसमानों ही पर सब नबी रहेगा, ये आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला सय्यिदना मौलाना। ओ दिन भी आएगा, ओ रात भी आएगी, दिन गुजरेगा मक्के में और रात मदीने में। अल्लाहुम्मा मोहब्बते मौलाना मुहम्मद व अला सय्यिदना।
पन्हा आज मदद मान उनसे फिर न मानेंगे क्या मत में अगर मानो गया अल्लाहुम्मा আরো জোরে মোহাব্বতে मौलाना मोहम्मद वाला आले सैयदना हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला बोलुन ला इलाहा बोलुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला बोलुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সামনে পিছনে ডাইনে বামে যে যেখানে রয়েছেন আসুন কলবের দিকে মতাবাজ্য হইয়া কয়েক মর্তবা জিকির করব কষ্ট হবে সবাই একদিনে এক তালে মনে মনে ভাববেন আমার কলবের ভিতরে আমার আল্লাহ আছে আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কান্তেন নবী রাত দিন পাপি তাপি উম্মতের লাগিয়া রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ বাবা রহমাতাল লিল আলামিন কান্তেন নবী রাত দিন পাপি তাপি উম্মতের লাগিয়া রে মারহাবা আল্লাহ 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 আমার উম্মত গুনাহগার কে জানে হায় শেষ বিচার আমার উম্মত গুনাহগার কে জানে হায় শেষ বিচার মাফ করিও খোদা সেই উম্মতের রহমাতাল লিল আলামিন কান্তেন নবী রাত দিন পাপি তাপি উম্মতের লাগিয়া রে মারহাবা আল্লাহ 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 রসুল্লাহ আমার নয়ন মনে মক্কে মাদানী রসুল্লাহ আমার নয়ন মনে রসুল্লাহ আমার নয়ন মনে মক্কে মাদানী রসুল্লাহ আমার নয়ন মনে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মেনা খবর দিল জিবরাইল আমিন মক্কে মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান যাদের আছে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বাবা আরো জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। শাহ বদর রাব্বানিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং এলাকাবাসীর উদ্যোগে ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি উদ্বোধক আবু শাহাদাত মোহাম্মদ শায়েম সাহেব, ইউপি চেয়ারম্যান 10 নং জাফরবাদ ইউনিয়ন পরিষদ দামাত বারকাতুহু আলিয়া, সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন সাহেব, ইমাম আব্দুল মান্নান জামে মসজিদ। আজকে যিনি প্রধান অতিথি, আমির দাওয়াতুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তাসাউফবিদ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ রাব্বানী সাহেব, সেজুপি সাহেব, বদরপুরি দরবার শরীফ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ মেহমান আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ। প্রধান বক্তা হযরত মাওলানা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোনার মদিনায় উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। খারাপ লাগে না ভালো লাগে? পড়বেন কি পড়বেন না? সোনার মদিনা কেন এত, বাবা নূরের মদিনা কেন এত দূরে। আমি কবে যাব কিভাবে যাব, নূরের নবীর রওজা পাকে যেতে মন চাই কি চায় না। এ বাবা, এই মাহফিলে আসার আগে আমাকে কিছুক্ষণ আগে সাবজেক্ট দেওয়া হয়েছে। এই মাসের পর হলো আপনার মেরাজের মাস। রজব মাসের 27 তারিখে আমার আপনার নূরের নবীজি, জিন্দা নবীজি এই পৃথিবী থেকে আসমানে আমার আল্লাহর সঙ্গে দেখা করেছেন। এইটাকে মেরাজ বলা হয়। এই মেরাজের কিছু আলোচনা আপনাদের সামনে করতে চাই। শুনতে রাজি আছেন কি না? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে মেরাজে যায় আল্লাহর হাবিবে নবী কামলে ওয়ালা, মেরাজে যায় হাবিবে নবী কামলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যায় হাবিব নবী কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে। গভীর রাত্রে বোরাকে চড়ে আরশে মুআল্লা, গভীর রাত্রে বোরাকে চড়ে আরশে মুআল্লা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। মিমের পর্দা উঠাইয়া, মিমের পর্দা উঠাইয়া আহম্মদ নাম ধারণ কইরা নূরে নূরে নূর মিশিল নবী কামলে ওয়ালা। নূরে নূরে নূর মিশিল নবী কামলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। সুবহানাল্লাযী ইসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক এই মেরাজের আলোচনা তুলে ধরেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে মেরাজের আওয়াজ আমরা শুনতে চাই, চাই কি চাই না? শুনবার দরকার আছে না নাই? মেরাজ নিয়ে কিন্তু অনেক এখন সমালোচনা। কেউ কেউ কয় আমার নূরের নবীজি নাকি স্বপ্ন যুগে মেরাজ করেছে। আপনারা কি বিশ্বাস করেন? সশরীরে আসমানে আমার আল্লাহ আমার নূরের নবীজিকে দাওয়াত করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলো বাগনা, তোমার ওয়াজটা করা শুনতেছি, মামু শুনতেছি। বাজান আয়ো মাইকটা দিয়ে নাইও। আব্বা হ্যাঁ মাইক দিয়ে ওয়াজ করো। আমার আল্লাহর দনেরা সামনে বইছে, বইয়া সেরা মামুর ওয়াজ না শুনে সেরা হ্যাঁ নিজেরাই ওয়াজ করা শুরু করছে। ভাতিজা নতুন নতুন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বনী ইসরাঈলে ইরশাদ করেছেন। আচ্ছা এই জায়গা থেকে বসেন তো, খালি রাখছেন কেন? এমনি তো আমরা দুশের শেষ নাই। এই দুইটা সাইড খালি আছে, যে কেউ মুরব্বীরা এসে বসেন। দুইজন মুরব্বী পাঠাই দেন, এখানে আইনা বসান, ভলান্টিয়ার যারা আছেন বসায় দেন। সুবহানাল্লাযী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান শব্দটা কি? মানে অতি সুন্দর আশ্চর্য জিনিস শুনলে আমরা সুবহানাল্লাহ বলি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে গো আমার নবীজি আল্লাহর সঙ্গে দেখা করেছে, এটা আমার আল্লাহর কাছেও আশ্চর্য। এই জন্য আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথমে সুবহান শব্দ দ্বারা শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলে আমি আল্লাহ আশ্চর্য হয়ে বলছি, আল্লাযী ইসরা, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভ্রমণ করাইছি গো। রাতের গভীরে আমি ভ্রমণ করাইছি। এই ভ্রমণটাকে হাদিস শরীফের মধ্যে 3 ভাগে ভাগ করা হয়েছে। বলুন কয় ভাগে? এই 3 ভাগের মধ্যে একটা হলো ইরাজ, আরেকটা হলো ইসরা, আরেকটা হলো মেরাজ। এই 3 ভাগে ভাগ করা হয়েছে। বন্ধুরে ও বন্ধু, কোন ভাগটাকে কোন অংশ বলা হয়? 1 নাম্বার হলো ইসরা। ইসরার সম্পর্কে বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাতের গভীরে আমার বন্ধুকে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাস আকসা, মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করাইছি। এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাবা শরীফের কাছে থেকে বাইতুল মুকাদ্দাস, ওই যে ফিলিস্তিনের মধ্যে যে মসজিদটা আছে সেই মসজিদ পর্যন্ত আমার আল্লাহ ভ্রমণ করাইছেন। এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। এই ভ্রমণের সম্পর্কে বলেছেন লিনুরিয়াহু, তার চতুর্দিকে আমি নূর দ্বারা ভরপুর করেছি। মিন আয়াতিনা, আমার পক্ষ থেকে সমস্ত নিদর্শনগুলি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দেখাইছি। এটা হলো আমার নবীর শান, নবীর শান আমার আল্লাহ দেখাইছে। বলুন মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো না রহমতে
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি কথা বলেন ঠিক কিনা ওরে চিহ্ন জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি মনে আর শুনবানি সুন্দর কাহিনী বাবা আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জোরে জোরে বলুন মারহাবা বন্ধুরি ও করিমগঞ্জের বন্ধুরা রে আমার আল্লাহ কেমন মায়া করে আমার নবীকে ইসরা করাইলেন ভ্রমণ করাইলেন নবীজি কাবা ঘরের পাশে উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাইয়াছিলেন এই ঘুমের অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নূরের নবীর ঘরের ভিতরে আয়েশা বললেন নবী গো এই মুহূর্তে আমার আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসছে গো আপনাকে এখনই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়া লাগবে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার নবী আমার রাত গভীর বেলা ওযু করিয়া তখন ঘর থেকে বের হইলেন বের হইয়া কাবা ঘরের পাশে 2 রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর নূরের নবীজি রওনা করলেন গো এই রওনা করার সময় আমার আল্লাহ আসমান থেকে নবীজির জন্য একটা বাহন পাঠিয়ে দিলেন যেই বাহনের নাম হলো বুরাক বুরাক শব্দের শাব্দিক অর্থ হলো বিদ্যুৎ বিদ্যুৎ মানে হচ্ছে বিদ্যুতের গতিতে যেই বাহনটা চলে রে এটা পৃথিবীর কোনো সাধারণ ঘোড়া না পৃথিবীর কোনো গাড়ি না মোটরসাইকেল না প্লেন না এইটা আমার আল্লাহ কুদরতি একটা বাহন পাঠাইছেন গো আমার নূরের নবীর জন্য নবীজি এই বাহনের মধ্যে উঠছেন তখন এই বাহনটা একটানে কাবা শরীফ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন জোরে জোরে বলুন মারহাবা যাবার সময় নবীজি যখন ঘর থেকে বের হয়ে রওনা করলেন যাওয়ার সময় নবীজি প্রতিমধ্যে অনেক পয়গম্বরদের রওজা মুবারকের কাছে গেলেন রওজা মুবারকের মধ্যে গো বিশেষ করে হাদিস শরীফের মধ্যে সাথ রয়েছে হযরত মুসা কালিমুল্লাহর রওজা মুবারকের কাছে গেলেন মুসা কালিমুল্লাহর রওজার কাছে যাইয়া গো আমার নবী দেখলেন হযরত মুসা কালিমুল্লাহ তার রওজার ভিতরে নামাজ আদায় করতেছে বোঝা গেল মানুষ মৃত্যুর পরও নামাজ আদায় করে যারা নামাজি তারা কবরে নামাজ আদায় করতে থাকবে কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করতে থাকবে যেই ব্যক্তি যেই কাজ করে পৃথিবীতে সেই কাজ সে কবরের ভিতরে গিয়ে করবে নামাজি ব্যক্তি কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে নামাজ পড়বে সুদখোর কবরের ভিতরে বসে টাকা গণবে কিয়ামত পর্যন্ত গণতে থাকবো যেই ব্যক্তি গান গায় বাদ্যযন্ত্র বাজায় সেই ব্যক্তি কবরের ভিতরে বাদ্যযন্ত্র বাজাইতে থাকবে কারণ হাসরের মাঠে সে ঢুল তবলা লইয়া উঠবে ফিডা একটাও তার মাটিতে পড়বে না সব ফিডার মধ্যে জোরসে মারো হেইয়ো সে চালাইব কথা বলো ঠিক কিনা আর আওয়াজ করবে আল্লাহু আকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা মন চাই কি চায় না আওয়াজ যাদের আছে জবান আছে আশিক রাসূল কেউ বন্ধ রাখবে না আওয়াজ করা লাগবে নূরে মুহাম্মদ সাল তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা মুজাম্মিল মুদ্দাসির ইয়াসিন তাহা আরে মুজাম্মিল মুদ্দাসির ইয়াসিন তাহা দরশান মুহাম্মদ ওয়া দুহা খতমের রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা চিল্লে বলেন মারহাবা এ করিমগঞ্জের বন্ধুরা রে
গভীর মনোযোগ দিয়ে শোনো গো, আমার আল্লাহ আমার নূরের নবীকে কত মহব্বত করে, কত মহব্বত করে। রাতের বেলা যখন ভ্রমণ করতেছে, এমন সময় হযরত মুসা কালিমুল্লাহর রওজার ভিতরে যখন গেলেন, গিয়ে দেখে রে মুসা কালিমুল্লাহ যখন নামাজ আদায় করে, আমার নূরের নবীকে মুসা কালিমুল্লাহ সালাম দিয়ে দিলেন। নবীজি সালাম নইয়া তখন রওনা করলেন, পিছন থেকে কে যেন ডাক দিতেছে গো, নবী একটু দাঁড়ান দাঁড়ান, আসসালামু আলাইকুম। কিন্তু আমার নবী তার সালামের জবাব দিল না। সেটাকে ইবলিস শয়তান সালাম দিছে, আমার নবী তার সালামের জবাব দেয় নাই। নবী যখন দুনিয়াতে আসলেন তখন আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, ইবলিস সালাম দিয়েছে কেন জবাব দিলেন না? নবীজি বললেন, ইবলিস সালাম দিয়েছে, সে আমাকে শান্তির জন্য দোয়া করেছে, কিন্তু আমার আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে। আমার আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন বানাইছে, আমার কাছে রহমতের অভাব নাই, ইবলিস আমার জন্য দোয়া করা লাগবে না। কিন্তু আমি নবী যদি উল্টা ওয়ালাইকুমুস সালাম বলি, কিয়ামত পর্যন্ত ইবলিস শান্তি পেয়ে যাবে, আমার উম্মতের পিছনে আরো বেশি লাগবে। আমি নবী চাই না আমার উম্মতকে আরো বেশি উত্ত্যক্ত করুক, জ্বালাতন করুক, এমনি জ্বালার ছুটে আমার উম্মতেরা বেপথে পড়ে চলে যাবে। এই জন্য আমি তার সালামের জবাব দেই নাই। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। বাবা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? আরে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, জোরে ইয়া রাসূলুল্লাহ। বাবা মন করনে কে রাশিয়া সওয়াল করবেন বসায়া, দিও নবী গো পর্দা উঠায়া। দিতে পারি কি পারে না? ক্ষমতা দিছে কে? আল্লাহ। যদি আমার নবীকে ক্ষমতা দেয়, পৃথিবীর কোনো মানুষ আমার নবীর বিরোধিতা করে কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লে বলেন মারহাবা। বাইরে আমার নবীজি তখন সেখান থেকে রওনা করলেন। ইবলিস তখন পিছন থেকে একটা পেয়ালা নবীজির সামনে ধরে বললেন, নবী গো এই পেয়ালাটা ধরেন, আপনি খান, আমার নবী খায় নাই। আবার সামনে আরেকটা পেয়ালা দিলেন, এই পেয়ালাটা আমার নবী খায় নাই। আরো সামনে যখন গেল গো আরেকটা পেয়ালা দিল, আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই পেয়ালাটা আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম পেয়ালার মধ্যে মধু ছিল, দ্বিতীয় পেয়ালার মধ্যে শরাব ছিল, আর তৃতীয় পেয়ালার মধ্যে দুধ ছিল। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো আপনি যদি শরাবটা পান করতেন, আপনার উম্মতেরা ইসলাম থেকে দূরে সরে গিয়ে বেখেয়াল হইয়া যাইত। আপনি যদি শরাব পান করতেন গো, তাহলে আপনার উম্মতেরা দুনিয়াদার হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যেহেতু দুধটা পান করছেন গো, এই দুধ পান করার অর্থ হলো গো নবীজি আপনার উম্মতেরা দুনিয়া থেকে কোনোদিন বেখেয়াল হবে না। প্রকৃত উম্মতেরা আপনি নবীকে নবী নবী করে খুঁজবে, আর তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হক হালাল ভাবে চলবে, তারা গাফেল হবে না। প্রকৃত মুসলমান কোনোদিন আল্লাহ রসুলকে ছাড়তে পারে না। কথা বলো ঠিক কিনা? আমি আল্লাহ নামের বীজ বুনেছি
বাবা আবার মনের মাঠে, আরে ফলবে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি বাবা মসজিদে মোর মুরাই বাধা, আর হবে না কচুরি মুনকার নাকির দুই ফেরেশতা হিসাবে রাখেন তারি। পত্তনেদের যে জমি খাজনা দিয়ে সেই নবীজি বেহেশতির তালু কিনে বসব সোনার খাটে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি। চিল্লে বলেন মারহাবা। আল্লাহ নামের বীজ বুনছেন কিনা অন্তরে? এই কবরে গেলে, হাসরে গেলে, মিজানে গেলে আল্লাহ নামের বীজ বুনতে হবে। সবাই তো আল্লাহ নামের বীজ বুনে, কিন্তু সবাই কি যাবে? যার অন্তরের মধ্যে হুব্বে রাসূল রয়েছে, যার অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত আছে রে, সেই ব্যক্তির ইবাদতের মধ্যে স্বাদ পাবে। বন্ধুরি, আমি নাজমুল হোসেন তাহিরি আজকে যে কথাগুলি বলছি কান করে শোনো গো। আমার নূরের নবীজি এরপরে একটানে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন। গুল একটা মসজিদ যেটা ফিলিস্তিনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই ফিলিস্তিনের গুল মসজিদটা সম্পর্কে একটা কথা না বললেই নয়। সাহাবায়ে কেরামদের কাছে আমার নূরের নবীজি একদিন ডাক দিয়ে বললে, সাহাবারা রে, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন কতগুলি মানুষ থাকবে রে, যে মানুষগুলি ঈমানের উপরে, হকের উপরে থাকবে, একমাত্র গোষ্ঠী। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোথায় তাদের বাড়ি, কোথায় ঘর, কি তাদের পরিচয়? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তাদের পরিচয় হলো তারা এমন, তাদের পরনে কাপড় থাকবে না, সেরা কাপড় তারা পরিধান করবে। এক বেলা খাইলে 5 বেলা খাবার পাইবে না, ঘর নাই, বাড়ি নাই, এরপর আল্লাহর নাম ছাড়বে না, আমি নবীর প্রেম তারা ছাড়বে না। ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোথায় ঘর, কোথায় বাড়ি তাদের? নবী আমার বললেন, তারা ফিলিস্তিনের আশেপাশে, ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে হবে। দেখা গেছে আজকে মুসলমানের গলায় ছড়ি লাগাইলে অপর মুসলমান দৌড় দিয়ে পালায় যায়। ফিলিস্তিনের ভাই ওই দেশের মধ্যে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়েছে, ঘর পুড়েছে, বাড়ি পুড়েছে, বিল্ডিং ভেঙে গেছে, ঘরের থালা বাসন নাই, কাপড় নাই, চোপড় নাই, কিছুই নাই, এরপরও আমার নবীর মহব্বত ছাড়ে না। চিল্লে বলো মারহাবা। আমার নবীকে তারা কত মহব্বত করে। নবীজি ভবিষ্যৎবাণী আগেই বলে গিয়েছে, ইহাকেই বলা হয় ইলমে গায়েব। সুবহানাল্লাহ। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলেওয়ালা, সাল্লু আলা মুহাম্মদ নবী মুস্তাফা। কেউ বা বলে নবী গোলাপেরি ফুল, কেউ বা বলে নবী গোলাপেরি ফুল, কেউ বা বলে নবী নূরেরি পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরি ফুল। নয় সে গোলাপ, নয় সে পুতুল, নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ। আপনাদের ঘুমাই গেছেন জানি, তাহলে কবরস্থানে আওয়াজ হইতেছিনি, আওয়াজ হওয়া লাগবে। কথা বলা ঠিক কিনা? আমার মামুরা যারা আছে এদের আওয়াজ হইলেই তো অনেক বেশি হয়ে যায়। দেখি তো মামুরা, রেডি, 1 2 3 অ্যাকশন। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সাল্লু আলা মুহাম্মদ নবী। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের ফুল, আরে কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে গোলাপ,
হুইরে নই সে গোলাপ, হুইরে নই সে গোলাপ, নই সে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ আলায়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটু সা মুবারক পড়ায়ো। ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরি ও করিমগঞ্জের বাবারা, করিমগঞ্জের যুবক ভাইরা, করিমগঞ্জের মা বোনেরা গো, কান খাড়া করে শুনুন, কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত। আমার আল্লাহ নবীকে মোহাব্বত করে দাওয়াত দিয়া গো আর সে আজিমের মধ্যে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নূরের নবীজি বাইতুল মুকাদ্দাসের কাছে যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আপনাকে একটা কাজ করতে হবে গো নবী। আমার নূরের নবী ডাক দেয়া বলে, জিবরাইল কি কাজ করা লাগবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আপনি নামাজ আদায় করা লাগবে। কিসের নামাজ রে জিবরাইল? কিসের নামাজ? তখন তো পৃথিবীর মধ্যে নামাজ প্রতিষ্ঠা হয় নাই। তখন নবী আমার যাবে সপ্তম আকাশে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার আল্লাহ আমার নবীকে খুশি হইয়া নামাজ হাদিয়া দান করবে, তাহলে পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠা হবে। এখনো নামাজ প্রতিষ্ঠা হয় নাই। এরপর আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজের ইমামতি করবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। নূরের নবীজি ইমামতি দাঁড়াইলো, আর জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি নবীর পিছনে কারা আপনার মুক্তাদি হবে জানেননি? আল্লাহর যত পয়গম্বর আছে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরকে আমার আল্লাহ এই মসজিদের ভিতরে পাঠাইছেন। সমস্ত পয়গম্বরেরা আজকে আপনি নবীর পিছনে ইক্তেদা করে তারা নামাজ আদায় করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। চিল্লিয়ে বলো মারহাবা। প্রশ্ন রে বন্ধু, তখনও তো নামাজ ফরজ হয় নাই। যখন নামাজ ফরজ হয় নাই তখন আমার নবী কিসের নামাজ পড়লেন? সুবহানাল্লাহ। বোঝা গেল নবীজি আগে থেকেই নামাজ জানে। কথা বলো ঠিক কিনা? ওরে বন্ধু, বন্ধু রে, গভীর মনোযোগ দিয়ে শোনো রে বাবা। একটা কথা আমি এখানে বলতে চাই বন্ধুরা আমার, যেই নবীরা আমার নবীর পিছনে নামাজের ইমামতিতে নামাজ আদায় করলাম, এই নবীরা তো পৃথিবীতে নাই। এই নবীরা প্রথম আসমানে কেউ আছে, কেউ বা দ্বিতীয় আসমানে আছে, কেউ বা তৃতীয় আসমানে আছে, কেউ বা চতুর্থ পঞ্চম সপ্তম আকাশে রয়েছে। যেই নবীর যেই মর্যাদা, সেই নবীকে আমার আল্লাহ সেই আকাশের মধ্যে রাখলেন। কিন্তু এই নবীরা পৃথিবীর মধ্যে আগমন করলো গো, শুধু আগমন করে নাই, তারা নামাজ আদায় করেছে। একজন নবী তখনও পৃথিবীতে ইসলাম প্রচার করছেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যেই নবীরা পৃথিবী থেকে চলে গেছে রে, তারা কেউ এক এক আসমান থেকে এক একজন নবী আমার নবীর পিছনে নামাজ আদায় করতে আসলো। ওরে বন্ধু, বন্ধুরে আমার প্রশ্ন, নবীরা এক এক আসমান থেকে এক একজন নবী আমার নবীর পিছনে নামাজ আদায় করতে আসতে পারলো, আমার নূরের নবী মদিনা থেকে আসতে পারে কি পারে না? কি বোঝা গেল? সব নবীরা আসমান থেকে দুনিয়াতে আসতে পারে,
তা আমারও নূরের নবী মদিনা থেকে আইতে পারে না? আরে এরা তো দুনিয়ার থেকে অনেক আগেই পর্দা করেছে সেই নবীরা। তারা যদি এক একজন এক এক আসমান থেকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য আসতে পারে, বুঝা গেল নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেওয়া নবী, হাজির নাজির নবী, মদিনার রওজা থেকে যেই কোনো সময় যেই কোনো জায়গায় যাওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ দান করেছে, যাইতে পারে। ইহাই হচ্ছে নবীর শান। আমার আল্লাহ পাঠায়, এটা আল্লাহর শান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক এক এক আসমানে এক এক নবীকে রাখছেন। হযরতে আদম সফিউল্লাহকে প্রথম আসমানে রাখছেন, ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানের মধ্যে রাখছেন। এমন ভাবে ষষ্ঠ আকাশের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহকে রাখছেন। প্রত্যেক নবীকে স্তর বাই স্তর এমন ভাবে রেখে দিয়েছেন। এটা আমার আল্লাহর শান। তোরে এদিকে সা জ্বালাইলি তো সব ছায়া থাক না ছায়া থাক। আর কথা কবে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওয়াজ ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে না একটু হাত তুলে দেখাই। আমি কইছি কার কার ভালো লাগে না হাত তুলছে। ওদি আরেকজন উঠটা যাই কই যেতেছে পেশাব করলে 1 নাম্বার। কয় নাম্বার? কথা বল, কয় নাম্বার? বাথরুমে গেলে দেখাবেন 2 নাম্বার। কয় নাম্বার? আর যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে গো, তারা দেখাইবেন 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার বন্ধ। 3 নাম্বার? 3 নাম্বার। আর 4 নাম্বার কোনটা? 4 নাম্বার হচ্ছে গাঁজা। কি গাঁজা খাওয়া হালাল না হারাম? এই কথা বলেন, হালাল না হারাম? হালাল না হারাম? কোন মানুষের কাছে আরাম। কিতা বলেন? যারা গাঁজা খাওয়ার অভ্যাস আছে এরা হলো আল্লাহর উলু। কি দেখবেন কিছু কিছু মানুষের গাঁজা ছাড়া ঘুম আসে না। এগুলি হারাম, খাদ্য নিষেধ। এরা খাইলে কোনোদিন ইমান আমল নষ্ট হয়ে যায়, নামাজ পড়তে আসে না। কিন্তু যারা নামাজে আসে না, এই গাঁজার আসর যারা যায় তারা গাঁজার আসরও ছাড়ে না। কথা বলো ঠিক কিনা? মাজারে যাওয়া সুন্নত, সুবহানাল্লাহ বলেন। মাজার জিয়ারত করা সুন্নত, কিন্তু মাজারে গেলে কিছু কিছু মানুষকে দেখা যায় যারা সেখানে গাঁজা খায়। খায় না? খায় না? এদের জন্য আমাদের বদনাম। এদের থেকে দূরে থাকবেন, তাদেরকে না করবেন গাঁজা খাওয়ার জন্য। বাবারে, মাথার মধ্যে লম্বা জটওয়ালা মানুষ দেখবেন, নবী আমার বলেছেন মাথার মধ্যে জট হলো শয়তানের বাসা। নূরের নবীর কথার উপরে কোনো কথা নাই। এই জন্য নবী আমার বললেন মাথায় জট হলো শয়তানের বাসা। এই শয়তানের বাসাওয়ালা মানুষদের কাছে দূরে থাকতে হবে। তারা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। দাঁত মাজে না, মুখ ধয় না, মুছে একটা এরকম হনুমানের মতন এরকম বাড়ি রাখছে, এরকম আছে না নাই? এগুলো হনুমানের মতন মুজ বানাই রাখছে। এরা কোনোদিন আল্লাহর একটা বাপ দূরে থাকে, সব সময় একটা বাপ দূরে থাকে। এরকম দেখতে মনে না জানে কোত্থেকে আসমান থেকে এখন নাজিল হইছে। আসলে যে শয়তানের বাসা তার মাথার মধ্যে আছে, এটা তো আল্লাহর নবী আগেই কয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? এদের সাথে সুন্নি জামাতের কোনো মিল নাই।
এদের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই, তারা কোনোদিন ইমানদার হতে পারে না। গাঁজা খাইয়া কেউ কোনোদিন আল্লাহর ওলি হয়েছে এমন প্রমাণ কোরআন হাদিস ইজমা কিয়াস কোনো জায়গার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, বন্ধু রে, আমি দেখছি গাঁজা কেমন করে খায়। গাঁজা খাওয়ার সময় গো তারা গোল কইরা বসে, জামাত সহকারে বসে, মানে গোল করে একত্রিত হইয়া মসজিদে জামাতে যায় না। যারা গাঁজা খায় গাঁজার জামাত ছাড়ে না, প্রতিদিন একবার না গেলে তাদের ভাত হজম হয় না। একটা গোল কইরা বইসা কাঠের মধ্যে গাঁজাগুলি লইয়া, লম্বা একটা কলকি মুবারক আছে গো, এইটার ভিতরে গাঁজাগুলি ঢুকাইয়া এবার নারকেলের সুবরাগুলি গোল করে পেছাইয়া আগুন ধরাইয়া টান মারে এরকম ভাবে। আসানা নাই? এই আসানা নাই? নাউজুবিল্লাহ বলেন। এগুলি হালাল না হারাম? এমন ভাবে টান মারে রে, ইল বাবা মতিঝিল গাঞ্জার কলকি আস্তাগিল, এগুলি লইয়া আবার অনেকে গান বানাইছে। গান শুনবেন নি? শোনো মুমিন মুসলমান, বেশি করে গাঞ্জা টানো, আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না রে আখেরাতে। আরে দুই পান্দে দুই ফেরেশতা, তাদের কাছে গাঞ্জার বস্তা, মজা কইরা তারা খাবে, তোমায় দেবে না রে, মজা কইরা তারা খাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। যুবক, করিমগঞ্জের যুবকেরা রে, মামুর ওয়াজ ভালো করে শুনে নাও। জীবনে কোনোদিন গাঞ্জার কলখির মধ্যে টান দিবা না, জীবনে কোনোদিন নেশার মধ্যে টান দিবা না। আজকে কত যুবক নষ্ট হয়ে গেছে, কত যুবক নষ্ট হয়ে গেছে গাঞ্জা টেনে ইয়াবা খাইয়া। চেহারাটা মলিন হয়ে গেছে, পাছাটা একদম এরকম চিপা হয়ে গেছে, ফ্যান্টাল লাগে না, চেহারা মলিন হয়ে গেছে, পাগলের মতো আচরণ করে, মানুষের সঙ্গে রুরু ব্যবহার করে, মার সঙ্গে ভালো ব্যবহার করে না, বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। কারণ গাঁজা খাইয়া ইয়াবা খাইয়া তার মাথার স্ক্রু সব বিলা হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? এগুলি কোনোদিন হালাল, এগুলি কোনোদিন সভ্য সমাজে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এগুলি ছেড়ে দিতে হবে, কোনোদিন এগুলি ধরা যাবে না। আর গাঁজা এবং ইয়াবা এগুলি যাদের চলে, এদের ধারে কাছে তো কোনোদিন ঘেঁষা যাবে না। কারণ সুরের সাথে সুর চলে, ডাকাতের সাথে ডাকাত। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করলেন, নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যখন দেখবা একজন মানুষ ওই কামারের ঘরের মধ্যে কি করে, টাইনা টাইনা কি বানায়, আগুন দিয়ে লাল করে লোহা দিয়ে অনেক যন্ত্র বানায়। এই যন্ত্র যখন বানাই রে, এটার মধ্যে যে ধোঁয়াগুলি আছে, তুমি যদি সেই জায়গায় যাও, সেখান থেকে দুর্বোধ্য ঘ্রাণ লাগবে, অথবা আগুনের আংরা আইসা তোমার কাপড়ের মধ্যে পড়ে যাবে। পক্ষান্তরে তুমি যদি কোনো একটা আতরের দোকানে যাও রে, এই আতরের দোকানে যাওয়ার পরে দেখবা আতরের দোকানদার তোমাকে আতর দিবে, নয়তোবা তুমি সেখান থেকে আতর ক্রয় করবে, অথবা সেই দোকানের পাশ দিয়ে গেলে অন্তত পক্ষে তোমার নাকের মধ্যে আতরের ঘ্রাণ লাগবে। এমন ভাবে সৎসঙ্গে সর্বনাশ, আর অসৎ সঙ্গে হলো সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে চললে তুমি যতই খারাপ হয়ে যাও, ভালো মানুষ হয়ে যাবা। আর তুমি যখন একটা সুরের সঙ্গে চলবা, তুমি একটা ইয়াবাকুরের সঙ্গে চলবা রে, নিজে না খাইলে হঠাৎ একদিন বলবে, বন্ধু একটু দেশেন দিয়ে টান দা দিই কেমন লাগে, ভালোই তো লাগতেছে, আমি তো নেশা করতেছি না, একটু খাইয়া দেখলাম আর কি। এরপর পরের দিন আবার আর একটু দেশেন, এমন করতে করতে 4-5 দিন পরে মোটামুটি নেশাকুর কিন্তু হয়ে গেছে, কইতে পারে না। এবার ঘর থেকে বাপের পকেট থেকে টাকা চুরি কইরা ইয়াবা কিনে, লাস্টে ঘরের মানুষজন জানছে কি রে, তুই যেন একটা ট্যাবলেট খাইতেছস, হ্যাঁ তুই তো মানুষ না, তুই শেষ হয়ে গেছস গাড়ি না তোরে। তখন টাকা বন্ধ, সব তালা লাগাই রাখে। ওই তারপরে মানুষের বেলা লাউ মুরগি
এরপরে মিষ্টি কুমড়া, তারপরে ডাব, এগুলি চুরি করে বাজারে বেচা শুরু করে দেয়। এরপরে চুরি করতে করতে হঠাৎ করে একদিন ধরা পড়ে, গ্রামের মানুষজন গুলমোড়া দেয়। তখন সুরেরা কয় কি, বাবা নে তোর একটা ডিগ্রি হয়েছে, আয় আমরা সুরের দলের মধ্যে নাম লেখ, তুই যেন মুরা হয়ে লিস, তোর ফাওয়ার বাইরে গেছে। এবার বড় সুরদের সাথে মিলার পরে ওই রোডের মধ্যে হারিয়ে আবার ডাহাতি করে শুরু, হ্যাঁ সব দিয়া দেয়, কয়ে দিলাম। আসা না নাই? হ্যাঁ আসা না নাই? আসা না নাই? তালে তালে আর কি। এরপরে রাস্তার মধ্যে ডাহাইতে ধরছে আমারে, ডাহাইতে ধরে কয়, মিয়া সাহেব কি আছে দেখা, সিলেট নে বাবা সব নিয়ে যাও। আমার কাছে কোনো কিছু নাই, যেটা যেটা দিয়ে দিছি। তো অল্প টাকা ভাইয়া কয়, হুজুরের কাছে তো এত কম টাকা থাকার কথা না, টিহা কই রাখছে। হুজুর ফাঁকরিটা খুলেনছে, ফাঁকরিটা খুললা দেখ ফাঁকরি নিজের টাকা ঢুকাই দিয়ে রাখছে। সুরের গুরুর সুর মাথার মধ্যে ফাঁকরির মধ্যে। আর আমি ডাহাইতের ঘরে ডাহাইতে, তুই ডাহাইত রে, আমি সুর, আমার টাকা আমি ফাঁকরির ভিতরে রাখছি, এটা সুর হয়ে জায়গা। আর তুই যে রুটের মধ্যে দাঁড়ায় ডাহাতি করতেছে, এইটা কোনো বুঝতে হয় না। আছে না নাই? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন করাইগঞ্জায় সাহাবায়ে কেরামদের মধ্যে যে অপসংস্কৃতি ছিল, এইগুলিকে কাটায়া কাটায়া সেই যুগের মানুষগুলিকে স্বর্ণের যুগের মানুষ বানাইছে। এই সাহাবীরা এমন যুগের মানুষ ছিল, বর্বর যুগের মানুষ ছিল, সামাজিক অর্থনৈতিকভাবে কোনো দিকে তারা ভালো মানুষ ছিল না। এই মানুষদেরকে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি তাদেরকে ভালো মানুষ বানাইলেন। আজকে তারা স্বর্ণের মানুষ হয়েছে। নবী আমার বললেন, আসসাহাবিউ কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো। আমার নূরের নবীজির কাছে যাইয়া তারা হয়েছে নক্ষত্র। আজকে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, আমরা শুনি না, সেগুলির প্রতি আমল করি না। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আমি নবী তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যতদিন আঁকড়ে ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমরা গাফেল হবা না, পথভ্রষ্ট হবা না। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ, আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখলে গো তোমরা কোনোদিন পথচ্যুত হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে আমার নূরের নবীজি বাইতুল্লাহ থেকে যে বাইতুল মুকাদ্দাসে আসলেন, এইটাকে বলা হয় ইসরা। সুবহানাল্লাহ বলেন। এরপরে নূরের নবীজি এই বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে রওনা করলেন গো। প্রথম আসমানে যাইয়া পাইলেন হযরত আদম সফিউল্লাহকে। আদম সফিউল্লাহকে আমার নবী আগে সালাম দিয়ে দিলেন, যেহেতু বাবা আদম তিনি হলেন আমাদের আদি পিতা। নবী আমার আদম সফিউল্লাহকে আগে সালাম দিলেন। আদম সফিউল্লাহ আমার নবীর জন্য দোয়া করলেন গো। এরপরে আমার নবী দ্বিতীয় আসমানে গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। এমন ভাবে প্রত্যেক নবীদের সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আকাশে হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। ষষ্ঠ আকাশের পরে সপ্তম আকাশে গেলেন। সপ্তম আকাশের উপরে যাইয়া আমাদের পিতা ইব্রাহিম
ইব্রাহিমে খলিলুল্লাহর সঙ্গে দেখা। ইব্রাহিমে খলিলুল্লাহ ওই সপ্তম আকাশের উপরে একটা কাবা শরীফ আছে, যেই কাবাটা পৃথিবীর কাবার বরাবর একটা কাবা। ওই কাবাটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের কাছে আমাদের বাবা ইব্রাহিমে খলিলুল্লাহ টেস মাইরা বসে আছে। আমার নবী কামলেওয়ালা নবীকে ইব্রাহিমে খলিলুল্লাহ সালাম দিয়া দেয়। আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী দেখতে পাই গো ইব্রাহিমে খলিলুল্লাহর পাশে ছোট ছোট মাসুম বাচ্চারা বসে আছে। জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, এই যে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দেখা যায় রে জিবরাইল, এরা কারাম? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হইছে ওই সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চা জন্মের পরে মারা গেছে, মা ডাকতে পারে নাই, বাবা ডাকতে পারে নাই। এই জন্য আমার আল্লাহ ইব্রাহিমে খলিলুল্লাহর পাশে বসায় দিয়েছে। কিয়ামত পর্যন্ত তারা ইব্রাহিমে খলিলুল্লাহকে বাবা বাবা ডাকবে, আর তারা এখানে বসে থাকবে। আর ইব্রাহিমে খলিলুল্লাহ তাদেরকে আমার আল্লাহ নামের তাসবিহ শিখাই দিচ্ছে। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী আপনি গুণমনে মারহাবা। আল্লাহ আল্লাহ নূরের নবী আপনি গুণমনে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার জন্য বানায়াছে গো আল্লাহ, আপনার জন্য বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী আপনি নবী নবী ওলাম্বিয়া মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ। রহমতের ভান্ডার তুমি, সর্বগুণের গুণী গণবীজি, সর্বগুণের গুণী। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সর্বগুণের গুণী গণবী, রহমতের ভান্ডার গণবীজি, রহমতের ভান্ডার মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। নূরের নবী আপনি গুণমনি, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সালাতুন সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সালাতুন সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে গো। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে গো। সেই বাগানে শোয়া আছে, সেই বাগানে শোয়া আছে জিন্দা নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমার নূরের নবীজি সিদরাতুল মুনতাহার দিকে গেলেন। সিদরাতুল মুনতাহা শব্দের শাব্দিক অর্থ হলো সীমান্ত তীরবর্তী এলাকা। সপ্তম আকাশের উপরে একটা জায়গা, যে জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার কাছে যখন গেল গো জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, এই সিদরাতুল মুনতাহা হলো সীমান্ত তীরবর্তী এলাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখান থেকে এক চুল পরিমাণ সামনের দিকে আমি জিবরাইল যাইতে পারবো না। আমার নবী ডাক দেন, রে জিবরাইল, কেন রে জিবরাইল তুমি যাইতে পারবা না? আবার জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গাটা হলো নূরের একটা সমুদ্র, এই সমুদ্র পাড়ি দিয়ে আমি জিবরাইল যাইতে পারি না। আমার প্রশ্ন হলো, আমার সঙ্গে বলুন, জিবরাইল মাটি নাকি নূর? কথা বলা, মাটি নাকি নূর? জিবরাইল নূর, তথাপিও জিবরাইল ওই নূরের ভিতরে যাইতে পারে না। জিবরাইল বলে, আমি যদি এই জায়গায় যাই, নূরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে ছাইখাই হয়ে যাব। জিবরাইল যেতে পারে না। বোঝা গেল যেই জায়গায় জিবরাইল যেতে পারে না, যেই জায়গায় কোনো ফেরেশতাও যাইতে পারে না, আমার আল্লাহ ছাড়া কেউ সেখানে থাকতে পারে না। ওই জায়গার মধ্যে একজনই যাইতে পারে গো, তিনি হলো হায়াতুন নবী, তিনি হলো জিন্দা নবীজি, তিনি হলো গায়েবের খবর দেনওয়ালা নবী, আমার নূরের নবীজি, উম্মতের কান্ডারি। ওই জায়গায় ভেদ করিয়া গেলেন যেখানে অন্য কোনো মানুষ যাইতে পারে না। সুবহানাল্লাহ। ওই জায়গাটা ভেদ করে গেছে, সেই জায়গাটা তখন আর মানে ওই যে বুরাকটা চলে গেছে, তখন সেখানে আরেকটা বাহন আসছে, যে বাহনের নাম হলো রফরফ। সুবহানাল্লাহ বলেন। যে রফরফটা এই বুরাক থেকে আরো বেশি গতি সম্পন্ন। এবার নবীজি যখন এই বুরাকে উঠলেন, বলে, জিবরাইল, আমি যে যাচ্ছি জায়গাটা কেমন? হুজুর, এই জায়গাটা হলো 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ কইতেন না? এ বাদ দিয়া কই সুবহানাল্লাহ, আর জোর বল সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা। কয় একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব কত? 500 বৎসরের রাস্তা। এত ঘন দূরত্ব। এই দূরত্ব পার হয়ে আমার নবীজি আল্লাহ পর্যন্ত পৌঁছবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক সুবহানাল্লাহ দি বলে এখানে সুবহান শব্দ দ্বারা শুরু করেছেন। নবীজি সেখানে ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথা বলবেন। বাবা, সময় নেই, হুজুর চলে আসছে। আমি শুধু এই কথাটাই বলতে চাই, এই সিদরাতুল মুনতাহা সীমান্ত তীরবর্তী একটা গাছ। এই গাছের মধ্যে এক একটা পাতা আমার নবী বলেছেন হাতির কানের মতো, আর এক একটা ফল হচ্ছে বিশাল বড় মটকার মতো। এই মটকার মতো ফল, আর এই গাছের পাতাগুলি, এই পাতাগুলি কিসের পাতা? যেই পাতার মধ্যে মানুষের নাম ঠিকানা লেখা আছে। প্রতিটা পাতার মধ্যে নাম কি, বাবার নাম কি, মার নাম কি, কোন জায়গায় বাড়ি, কি করেছে, জীবনে কতবার সুদ খাইছে, কতবার ঘুষ খাইছে, কতবার জিনা করেছে, কতবার ইয়াবা খাইছে, কত যুবক ছেলেরা ফুলমতির মায়ের জন্য বাচ্চারা সিপাই সিপাই ঘুরছে, সব কিছু এই পাতার মধ্যে লেখা আছে। যেই পাতাটা ফাইক্কা খালি নিচে পড়ে, এই পাতাটা জিবরাইল আলাইহিস সালাম সকালবেলা হাতে নেয়। আজরাইল আলাইহিস সালাম নিয়ে দেখেন, এটা কেডারে? এটা হচ্ছে করিমগঞ্জের কি বাদ জায়গাটার নাম কি? এই জাফরাবাদের সলিমউদ্দিনের ফুত কলিমউদ্দিন, তার মৃত্যু এখানে লেখা আছে। এই আজরাইল আলাইহিস সালাম তখন দুনিয়াতে আসে, আইয়াসেরা তখন ওই মানুষটার জানটা নিয়ে যায়। এই গাছের যত পাতা পৃথিবীতে তত মানুষ থাকবে। এই জন্য এই গাছটা হচ্ছে মানুষ গাছ। জোরে বলুন আল্লাহু আকবার। এটা হলো জীবন্ত গাছ, মানুষের জীবনের গাছ। যেই পাতা পড়ে যাবে তার জীবনের হায়াত শেষ। আমার নবী কত কিছু দেখছে। কোন ফেরেশতা এগুলি দেখছে? অন্য কোন নবী দেখছে? তাহলে আমরা যে বলি যে আল্লাহ বলে যে কোনো কিছু না দেখে বিশ্বাস করো না, আমরা তো আল্লাহরে দেখি নাই, কেমন করে বিশ্বাস করব? কারণ আমার নবী আল্লাহকে দেখে আসছে, এই জন্য আমাদের আল্লাহ দেখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আছে না নাই? চিৎকার এবার আছে না নাই? আসমানে সাজ সাজ রব
ওই দেখো কে এলো রে, মারহাবা মারহাবা রব, চেয়ে দেখো কে এলো রে, সুম্মা দানাম ফাতাদাল্লাম, বলিলেন প্রভু মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাইকে দিয়েছে, বন্ধু খুব কাছে আসো, নিকটে। একটা তীরের ধনুক দুই পাশের মাথাটাকে একত্রিত করলে যতটুকু আসে, এর চেয়ে বেশি কাছে আল্লাহ পাক আর রসুল একখানে বৈশা কথা বলছে। সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে একটা কথা লেখা আছে, আমি সেখানে পেয়েছি। সেখানে লেখা আছে যে আল্লাহর সঙ্গে যে প্রেমের কথা হয়েছে, যা কথাবার্তা হয়েছে, এই কথাটাকে 90 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 90 ভাগে ভাগ করিয়া একটি ভাগ, 30টা ভাগ আমার নবীর ভিতরে একবারে সুপ্ত করে গোপন করে রেখে দিয়েছেন। এই নবী ছাড়া আর এই 30 ভাগ পৃথিবীর কোনো মানুষ জানে না। বাকি 30 ভাগ আমার নবীর কাছে দিয়েছেন এবং আল্লাহর বিশেষ বিশেষ বান্দা এবং ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা তাদেরকে দিয়েছেন, যেন বিশ্বাস বুঝুন ওনাদেরকে দিচ্ছে। আর বাকি 30 ভাগ সেটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য দিয়েছে, আর সেটার নাম হলো পবিত্র কোরআন। এই জন্য সর্বমোট হলো 90 পারা। কত পারা? এটাকে আমার কথা, তাফসিরের কথা। আগে আমি এক সময় শুনছি গানের ভিতরে, আমি গানও গায়কই এটা কইছি রে, করতে হাজারের কাছে মিশা কথা, এগুলো বিশ্বাস করি না। কিন্তু তাফসিরের ভিতরে পেয়েছি যে 90 পারা মানে কালাম, অর্থাৎ মহা জ্ঞানের কথা, মহা প্রেমের কথা, যাহা পৃথিবীর মানুষ জানে না। আল্লাহর সঙ্গে নবীর এমন প্রেম, এই প্রেম সেখানে প্রকাশ হয়েছে, আর সেখানে সেই প্রেম নিবেদন বিনিময় হয়েছে, আর এই প্রেমের ফসল হিসাবে জগৎ সংসার হয়েছে। আর এই জন্য আমরা কোরআন পাইছি, হাদিস পাইছি, আর আল্লাহকে পাইছি, রসুলকে পাইছি। এই প্রেমের ইতিহাস তারাই রচনা করবে যারা আল্লাহ রসুলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আর যারা দুনিয়ার ফুলমতির মায়েরে ভালোবাসে, এরা বাঁশবাগানের সিপাহীকে প্রেম করতে সমস্যা নেই, যুবক ছেলেরা। কিন্তু আমার নবীর মহব্বত আজকে অন্তর থেকে উঠে যাচ্ছে। এই অন্তরে যেন নবীর মহব্বত প্রেম থাকে, যতদিন থাকবে ততদিন পর্যন্ত প্রশান্ত আত্মা হবে। হাসরের ময়দানে আল্লাহ ডাকবে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা চলে আসো। ওই আত্মাই প্রশান্ত, যে আত্মার মধ্যে আমার নবীর মহব্বত আছে। কথা বলো ঠিক কিনা? আমি লিখিব চিঠি দেব তোমায়, বলেন না, আমি লিখিব পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মাদিনার পাগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম, আমি ঘুরব মদিনার চারিপাশ, চোখে দেখব সব যে গুম্বাদ। আমার বন্ধু আরিফ বিল্লাহ পীর তরিকাত রহনুমায়ে শরিয়ত মক্কা মদিনায় ঘুরে আসছে। বলে আলহামদুলিল্লাহ। মক্কা মদিনার মেহমান আপনাদের সামনে আসছে। একজন আলেমী দিনের চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ পাক মানুষের সগীরা গুনাহ মাফ করে দেয়। একজন বুজুর্গানে দিন, আওলাদে রাসূল, পীরের সন্তান পীর, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। পীরের ঘরে পীরই হয়, ভালো মানুষের ঘরে ভালো মানুষ হয়। কথা বলা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি আপনাদের কাছে আসছে। উনি অনেকদিন যাবত এখানে আসে, এখানে ভক্ত মুরিদের আছে। আপনারা যারা বায়াত গ্রহণ করেন আরো বায়াত হবেন। একজন আওলাদ রাসূল, একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করে থাকা যায়, তাহলে নিজের ঈমান আমল মজবুত থাকে। দেখেন একসময় মাও থাকবে না, বাবাও থাকবে না, আপনার জন্য কে দোয়া করবে? পীর মুর্শিদ আওলা সন্তান মনে করে এক একটা মুরিদ কি, আর তাদের জন্য হাত উঠালে আগে পীর মুর্শিদের দোয়া করে, আল্লাহ আমার এই সারা পৃথিবীর ভিতরে আমার মুরিদ আমরা যেখানে আছে, আল্লাহ আমি গুনাহগারকে আমার ওসিলা, আমার পীর মুর্শিদের ওসিলা, নবীর ওসিলা, আল্লাহ এ আমার মুরিদদেরকে তুমি রহমত দান করো। সুবহানাল্লাহ বলে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচায় রাখো। তো এই জন্য মুরিদের জন্য দোয়ার জন্য একটা ফ্যাক্টরি হচ্ছে পীর মাশায়েখ। এই জন্য পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা একজন প্রকৃত ইমানদার মুসলমানের কাজ। আল্লাহ পাক আমাদেরকে সবসময় এগুলি বোঝার তৌফিক দান করে। এবং এই বদরপুরি দরবার শরীফের পক্ষ থেকে যে মাদ্রাসা, এই মাদ্রাসাকে দায়েম কায়েম রাখুক, এবং এই মাদ্রাসাতে আপনাদের সন্তানদেরকে দিবেন, পড়াবেন এবং মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন।
এই বেলায়েতুল্লাহ এখানে অনেকদিন যাবৎ খেদমত করছেন, আপনারাও এখানে খেদমত করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাদ্রাসা উত্তরোত্তর আর উন্নতি দান করুক, আমাদেরকে সারা বাংলাদেশকে শান্তি দান করুক। শান্তি হওয়ার কোনো লক্ষণ নাই, তারপরে দোয়া করি, তারপরে আল্লাহ পাক যেন শান্তি দেখে এই বাংলাদেশটাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বন্ধুবর আরিফ বিল্লাহ রাব্বানি ওনার হুজুরের কাছে, পিসা হুজুরের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না সুবিধা নাই, এই পর্যন্ত ভালো হয়েছে, তোর বয়স হয়েছে না, ওয়াজ যত কম করুন যা ভালো। আগে 2-4-5 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা মাস কিছু মাইক কেউ টান্দা নিয়ে গেলে আগে থেকে আমার মাইকটা তো ছেড়ে দিতে ইচ্ছা করে কাজ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ হযরতের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। হযরত আমাদেরকে অত্যন্ত